আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখনই কোনো নতুন স্বপ্নের কথা সবাইকে জানিয়ে দেন, কিছুদিন পরেই সেই স্বপ্নটা কেমন যেন ফিকে হয়ে যায়? ধরুন, আপনি একটি ব্যবসা শুরু করার কথা ভাবছেন, কিংবা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, অথবা নিজেকে নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। শুরুতে মনের ভেতরে যে আগুন জ্বলে, সেটা আপনি বন্ধুদের সাথে, পরিবারের সাথে ভাগ করে নেন। কিন্তু অদ্ভুতভাবে যত বেশি মানুষ জানে, সেই আগুন তত দ্রুত নিভে যায়। কিছুদিন পরে দেখা যায় পরিকল্পনাটা আর এগোয়নি। আবার অন্যদিকে এমন কিছু মানুষ আছেন যারা কাউকে কিছু বলেন না, নিজের মনের গভীরে স্বপ্নটাকে লালন করেন। কেউ জানে না তারা কি করছেন, কোথায় যাচ্ছেন। হঠাৎ একদিন সবাই দেখতে পায় তারা এমন একটা উচ্চতায় পৌঁছে গেছেন যা কেউ কল্পনাও করেনি। তখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব হলো? এই দু ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? পার্থক্যটা লুকিয়ে আছে একটি গভীর সত্যের মধ্যে। আর সেই সত্যটি হলো, বড় কিছু অর্জন করতে হলে কিছুটা সময়ের জন্য নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যেতে হয়, নিজের জন্য অদৃশ্য হয়ে যেতে হয়। আজ আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো। কেন নিজের পরিকল্পনা সবার সামনে খুলে বলা উচিত নয়, কিভাবে নীরবে কাজ করে অসাধারণ সাফল্য অর্জন করা যায়, এবং কিভাবে নিজের জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজের হাতে রাখা যায়। এই আলোচনা আপনার ভেতরে হয়তো নতুন একটা চিন্তার জগৎ তৈরি করবে, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল, আমরা কাজ শুরু করার আগেই তার ঢাকঢোল পেটাতে বসে যাই। আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য, আমাদের আকাঙ্ক্ষা এতজনের সাথে ভাগ করে নিই যে সেই পরিকল্পনাটি বাস্তবে রূপ নেওয়ার আগেই তার শক্তি শেষ হয়ে যায়। আপনি যখন নিজের বড় কোনো পরিকল্পনার কথা অন্যকে বলেন, তখন শুধু তথ্যই দেন না, আপনি আপনার মানসিক শক্তিটাও তাদের হাতে তুলে দেন। তাদের প্রশ্ন, তাদের সন্দেহ, এমনকি তাদের শুভকামনাও আপনার মনে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে। এই পৃথিবীর সফল মানুষরা একটি বিষয় খুব ভালোভাবে বোঝেন: সাফল্যের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সঠিক মানসিক পরিবেশ। আর সেই পরিবেশ তৈরি হয় তখনই যখন আপনি অপ্রয়োজনীয় কোলাহল থেকে নিজেকে দূরে রাখেন। জীবনে বড় পরিবর্তন আনতে হলে কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যেতে হবে। এর মানে হারিয়ে যাওয়া নয়, এর মানে হলো সচেতনভাবে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া যেখানে বাইরের কোনো নেতিবাচক প্রভাব আপনার মনকে স্পর্শ করতে পারবে না। যখন আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে নিজেকে সবার সামনে মেলে ধরেন, তখন অজান্তেই তাদের হাতে আপনাকে বিচার করার সুযোগ তুলে দেন। তারা আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করে, ছোট ছোট ভুলগুলো নিয়ে সমালোচনা করে, আর আপনার যাত্রাটাকে আরও কঠিন করে তোলে। একটা কঠিন সত্যি বলি, এই পৃথিবীর বেশিরভাগ মানুষ আপনার সাফল্য দেখতে চায়, কিন্তু তারা চায় না আপনি তাদের চেয়ে বেশি সফল হন। মানুষের মধ্যে এক ধরনের স্বাভাবিক ঈর্ষা কাজ করে। আপনার উন্নতি দেখলে তাদের মনে নিজেদের অপূর্ণতার কথা জেগে ওঠে, আর তখন তারা জেনে বা না জেনে আপনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা হয়তো সরাসরি ক্ষতি করবে না, কিন্তু তাদের কথা, তাদের আচরণ আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে দুর্বল করে দেবে। তারা বলবে, এটা কি আদৌ সম্ভব? তুমি কি এটা পারবে? এত বড় স্বপ্ন না দেখাই ভালো। এই কথাগুলো বিষের মতো আপনার মনে ছড়িয়ে পড়ে এবং ভেতরের শক্তিকে নষ্ট করে দেয়। এমনকি আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার পরিবার বা বন্ধুরাও অনেক সময় আপনার স্বপ্নকে সমর্থন করতে পারে না। তারা আপনাকে ভালোবাসে বলেই ভয় পায় আপনি ব্যর্থ হলে কষ্ট পাবেন বলে। কিন্তু তাদের সেই ভালোবাসার ভয় আপনার স্বপ্নকে শুরুতেই থামিয়ে দিতে পারে। তাই নিজের স্বপ্নকে রক্ষা করার প্রথম পদক্ষেপ হল তাকে গোপন রাখতে শেখা। আপনার লক্ষ্য, আপনার পরিকল্পনা, এগুলো আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। যতক্ষণ না তা বাস্তবে রূপ নিচ্ছে, ততক্ষণ তা অন্যের চোখের আড়ালে রাখুন। একটি বীজকে মাটিতে পোঁতার পর তাকে কিছুদিন অন্ধকারে থাকতে হয়। সেই অন্ধকারেই সে নিজের ভেতর থেকে শক্তি সঞ্চয় করে অঙ্কুরিত হয়। আপনার স্বপ্নকেও ঠিক সেইভাবে গোপনে লালন করতে হয়। আপনি যদি বারবার মাটি খুঁড়ে বীজটা দেখতে যান, সেই বীজ কখনো গাছ হয়ে উঠবে না। তাহলে কিভাবে নিজেকে অদৃশ্য করা যায়? কিভাবে এই নীরবতার শক্তিকে কাজে লাগানো যায়? এর জন্য কয়েকটি সুনির্দিষ্ট পথ আছে। প্রথমত, কম কথা বলার অভ্যাস তৈরি করুন।
আমরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি বলি। কি করছি, কি করতে চাই, মনের অবস্থা কেমন, সবকিছু অনবরত প্রকাশ করতে থাকে। এই অভ্যেস আপনাকে দুর্বল করে তোলে। যখন আপনি কম কথা বলবেন, মানুষ আপনার সম্পর্কে কম জানবে। আপনার মধ্যে এক ধরনের রহস্য তৈরি হবে, আর মানুষ সবসময় রহস্যকে সম্মান করে। কেউ যদি আপনার পরিকল্পনা জানতে চায়, শুধু বলুন, দেখা যাক কি হয়। এর বেশি কিছু বলার দরকার নেই। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া থেকে একটি পরিকল্পিত বিরতি নিন। আজকের যুগে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি। কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কার সাথে আছি, সবকিছুই স্ট্যাটাস বা স্টোরি হয়ে যায়। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে বড় কিছু করতে চান, তাহলে এই দেখানোর অভ্যেস বন্ধ করতে হবে। নিজের পরিশ্রমের ছবি বা শীঘ্রই আসছে জাতীয় পোস্ট দিয়ে মানুষের মনোযোগ টানার চেষ্টা করবেন না। এই মনোযোগ আপনার কোনো কাজে আসে না, বরং আপনার নিজের মনোযোগকে ভেঙে দেয়। মানুষ আপনার পরিশ্রমের প্রক্রিয়া দেখতে চায় না, তারা শুধু আপনার চূড়ান্ত ফলাফল দেখতে চায়। তাই আপনার যাত্রাকে নয়, আপনার গন্তব্যকে মানুষের সামনে তুলে ধরুন। তৃতীয়ত, নিজেকে সময় দিন এবং আত্মবিশ্লেষণ করুন। যখন আপনি কোলাহল থেকে সরে আসবেন, তখন নিজেকে চেনার সুযোগ পাবেন। আপনার আসল শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, জীবনে আপনি আসলে কি চান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য এই নীরবতা অপরিহার্য। এই সময়টা নিজের ওপর কাজ করুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতাকে আরও ধারালো করুন। একজন যোদ্ধা যেমন যুদ্ধের আগে নীরবে অস্ত্র শান দেয়, আপনাকেও ঠিক সেইভাবে প্রস্তুতির জন্য এই গোপন সময়টাকে কাজে লাগাতে হবে। এই অদৃশ্য থাকার সময়ে আপনি অনেক বাধার মুখে পড়বেন, অনেকবার ব্যর্থ হবেন, কিন্তু এই ব্যর্থতাগুলোই হবে আপনার সবচেয়ে বড় শিক্ষক। যখন আপনি একা একা ব্যর্থ হন, তখন সেটা আপনাকে লজ্জিত করে না, বরং শেখায়। কোনো সামাজিক চাপ ছাড়াই নিজের ভুল থেকে শিখতে পারেন এবং আবার নতুন করে উঠে দাঁড়াতে পারেন। এই প্রক্রিয়া আপনাকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। যখন আপনি নিজেকে যথেষ্ট প্রস্তুত করে ফেলবেন, যখন আপনার পরিশ্রম ফলাফলে রূপান্তরিত হবে, তখন আপনি আবার আবির্ভূত হবেন। কিন্তু এবার আপনার পরিচয় হবে সম্পূর্ণ আলাদা। এবার আপনি সেই সাধারণ মানুষটি নন যাকে সবাই চিনত। এবার আপনি সেই মানুষ যার গল্প সবাই শুনতে চায়। তখন আপনার সফলতাই আপনার হয়ে কথা বলবে। যারা একসময় সন্দেহ করত, সমালোচনা করত, তারাই তখন আপনার প্রশংসায় মুখর হবে, আপনার সফলতার রহস্য জানার জন্য আগ্রহী হয়ে উঠবে। টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলেন, তখন তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু মানুষ তার সেই 1000 ব্যর্থতার কথা মনে রাখেনি। মানুষ তাকে মনে রেখেছে তার একটিমাত্র সফল আবিষ্কারের জন্য। তার সফলতাই তার পরিচয় হয়ে উঠেছে। আপনার ব্যর্থতার গল্পগুলো তখনই মূল্যবান হয় যখন আপনি সফল হন। তার আগে পর্যন্ত সেগুলো মানুষের কাছে শুধুই অজুহাত। মানুষ আপনার সফলতা দেখেই আপনাকে সম্মান করবে। আপনার পরিশ্রম বা কষ্ট নয়, আপনার ফলাফলই তাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই অন্যের দয়া বা সহানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না। আপনি এখানে কারো করুণা নিতে আসেননি, আপনি এসেছেন নিজের জীবনে একটি অসাধারণ পরিবর্তন আনতে। তাই অন্যের ভাবনার পরিবর্তে নিজের লক্ষ্যের উপর মনোযোগ রাখুন। এই যাত্রায় অনেকবার মনে হতে পারে আপনি একা, কিন্তু এই একাকিত্বই আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ এই সময়েই আপনি নিজের ভেতরের আসল সামর্থ্যের সাথে পরিচিত হবেন। শিখবেন কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়, কিভাবে নিজেই নিজের অনুপ্রেরণা হতে হয়। মনে রাখবেন, এই পৃথিবীর প্রত্যেক সফল মানুষকেই কোনো না কোনো সময়ে এই নীরবতার পথ দিয়ে হাঁটতে হয়েছে। তারা ভিড়ের অংশ হয়ে থাকেননি, ভিড় থেকে আলাদা হয়ে নিজেদের পথ নিজেরাই তৈরি করেছেন। তাই যদি জীবনে সত্যিকারের অসাধারণ কিছু অর্জন করতে চান, তাহলে ভিড়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যেস ছেড়ে দিন। নিজের জন্য একটি আলাদা পথ তৈরি করুন, একটি গোপন পথ। আজ থেকেই এই দর্শনের চর্চা শুরু করুন। নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গোপন রাখতে শিখুন। অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন। আর সেই সময়টা নিজের উন্নতির পেছনে লাগান। নীরবে কাজ করে যান। নিজের সেরা সংস্করণটি তৈরি করার জন্য নিজেকে সময় দিন। যখন সঠিক সময় আসবে, তখন আপনার সাফল্য এমনভাবে গর্জন করে উঠবে যে গোটা পৃথিবী তা শুনতে বাধ্য হবে। তাই আজ থেকে গায়েব হয়ে যান নিজের জন্য, আপনার ভেতরের সেই অসাধারণ মানুষটিকে তৈরি করতে। কারণ আপনার সাফল্যই হবে আপনার আসল পরিচয়।